আজ আমরা এসে গেছি আসানসোলের আক্রম মোড়ে শনি মহারাজ দেবের মন্দিরে। আপনাদেরকে আমি শনি মহারাজের, মা কালী এবং এই মন্দিরের সমস্যাটাই আমি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। এখানে কিভাবে পুজো দেবেন, কিভাবে আসবেন, সমস্যাটাই আমি আবার জানিয়ে দেবো আপনাদেরকে। আসুন, আমরা মন্দিরের মূল প্রবেশদ্বারে এসে গেছি, এরপর ভেতরে যাওয়া যায়। যদি আপনাকে কেউ সন্দেহ করে তাহলে কিছু মনে করবেন না, কারণ মানুষ সোনা এবং হীরাকে সন্দেহ করে, কারণ সেটা আসল কিনা নকল। আর আপনি লোহা, তাই আপনাকে কেউ সন্দেহ করবে না। নমস্কার বন্ধুরা, আমি তপন অভয় রিলেশন ব্লকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। 1926 খ্রিস্টাব্দে আসানসোলের এই আশ্রম মোড়ে প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণ মঠ এবং মিশন। পরে যখন এটা আবার আশ্রমে পরিণত হয়, তখন কিছু গৃহ ভক্ত এই আশ্রম চালাতেন। 137 জন পড়ুয়া নিয়ে প্রাথমিক বিদ্যালয় এবং পরে আশ্রম যুক্ত হয়, এবং এখন বর্তমানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে এই আশ্রম মোড় অবস্থিত। এখন সেটা স্থানান্তরিত হয়ে গেছে আসানসোলের জুবলি লাইনে রামকৃষ্ণ মঠ এবং মিশন। 55 একর জমি নিয়ে এই আশ্রম মঠ তৈরি হয়েছে। বর্তমানে এই আশ্রম মোড়ের নাম রাখা হয়েছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের নামাঙ্কন থেকে। আর এই আশ্রম মোড়ের সামনে রয়েছে আমাদের শনি মহারাজের বিগ্রহ মন্দির। এখানে অনেক ভক্তের সমাগম হয়, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন, পুজো দেন এবং তাদের মনের ইচ্ছা পূরণ করেন। আপনাদেরকে আমি এই মন্দির এবং শনি মহারাজের মূর্তি বা বিগ্রহ আপনাদেরকে যতটা সম্ভব আমার পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আসুন, মন্দির দর্শন করুন, শনি মহারাজের দর্শন করুন, আপনাদের আশীর্বাদ থাকবে, এটা আমি ভগবান এবং শনি মহারাজের কাছে প্রার্থনা করবো। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং মনের ইচ্ছা নিয়ে যদি কখনো পারেন এই শনি মহারাজের মন্দিরে পুজো দিন। শনিবার দিন এখানে অনেক ভক্তের সমাগম হয় এবং এখানে পুজো অর্পণ করা হয় শনি মহারাজের নামে। আসুন, আপনাদের দেখায় সেই শনি মহারাজের মন্দির এবং বিগ্রহ। আমার থেকে যতটা সম্ভব আসানসোল আশ্রম মোড়ে শনি মহারাজের মন্দিরের আমি সমস্ত কিছু আপনাদের সামনে দর্শন করলাম। এখানে হনুমান মন্দির, মা কালী মন্দির এবং ভোলেনাথের মন্দির রয়েছে, সঙ্গে রয়েছে আমাদের
শনি মহারাজ সেই শনি মহারাজের কৃপাদৃষ্টি আমাদের সকলের মধ্যে যেন পড়ে এবং এই আশ্রম এই যে রয়েছে আমাদের মন্দির, এই মন্দিরে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে যারা রয়েছে পুজো কমিটি এবং এই মন্দির কমিটির লোকজন, তাদের মধ্যে আমি দেখা করে নেব এবং আপনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করব এই মন্দিরের কিছু ঘটনা। তো আমরা এবার ফাইনালি পৌঁছে গেছি। আপনাদেরকে মন্দির আমি দর্শন করালাম, ঠাকুরের প্রতিমা বিগ্রহ আপনাদের দর্শন করালাম, শনি মহারাজকে আপনাদের দর্শন করালাম। এবার এসে গেছি আমরা এই মন্দিরের যে কমিটি রয়েছে সেই কমিটির সেক্রেটারি অশোক বাবুর কাছে। নমস্কার, আপনি আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এই মন্দির কতদিনের পুরনো এবং কিভাবে এটা জল সাপেক্ষে এলো, এটা যদি একটু আমার দর্শককে বলেন। মন্দির তো অনেক পুরনো, প্রায় 50 বছর থেকে আরো বেশি হবে, কিন্তু চোখে এসছে 1980 এই মন্দির করতে আজকে এই জায়গা দাঁড়িয়েছে। মন্দির তো বহুত পুরনো, আর এই মন্দির বিশেষ আছে যেটা এখানে যে গাছ আছে সামনে আমাদের এই গাছ নেই, গাছটা আপনি দেখতে পাচ্ছেন। মূল গড়টা যে আছে একসঙ্গে যেটা সাধারণ সব জায়গায় একটা পাওয়া যায়, তার একটা অনেক মহত্ব আছে। পুরোহিতরা আছে যারা দানকে বাইরে খুব ভালো করে জানেন যে এক জায়গায় তিনটে গাছ পাওয়া আমাদের জানে এই মন্দিরে এই গাছ তিনটে তারাপীঠ থেকেও অনেক সাধন সাধনা করার জন্য এখানে বাবার মন্দিরে আসেন, মহারাজের মন্দিরে আসেন। আর এইখানে মানে ডেভেলপমেন্ট কেন হয়, মানুষ একটু শ্রদ্ধা পায়, ভক্তি পায়। এখানে যে মানুষ তার গুণ আসে, তারপরে পার্কিং আছে, আছে, শান্তি করে আপনি বসতে পারেন, কোনো ডিস্টার্ব। এই জন্য মন্দিরটা ডেভেলপমেন্ট বেশি আছে। আর আমাদের কোনো মান নাই কারোর থেকে যে ডোনেশন বলে চাঁদা বলে আমরা যেটা মন থেকে ইচ্ছা যেটা আছে সেটাই ঠিক। এটা নিয়ে আমরা চালাই। মন্দির দীর্ঘদিন চলে আসছে, মানুষই আমাদেরকে যেটা আমাদের না চেয়ে। আর এটা বিশেষ করে শনিবার দিন একটু বেশি ভক্তি ছিল, শনিবার দিন এবং মঙ্গলবার দিন এখানে। আমি আবার একজনকে পেয়ে গেছি আমাদের এই মন্দিরের কমিটির সদস্য। আপনার নাম? গোপাল বাহাদুর মহাশয় আমার সামনে এসে গেছেন। ওনার কথা আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই মন্দির সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। এই মন্দিরকে বাচ্চা থেকে তো আমরা করতে গিয়ে ভালো করে বানাতে চাই, তার জন্য আমরা আরো উন্নতি করার জন্য এবং ভক্তের ভিড় যাতে আরো বেশি হয়। আর ভক্ত আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আপনার এই অমূল্য কথা আমার দর্শককে আপনারা জানালেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মন্দির চত্বরে অনেক দিকে দিতে পেলাম, হয়েছে কমিটি নাটি হয়েছে এবং এখানে ভক্তের সমাগম শনিবার এবং মঙ্গলবার দিন বেশি হয়। তাছাড়া তো নিত্যদিনের যা রয়েছে ভক্তরা, আপনারা যে কোনো দিন এসে এখানে শনি মহারাজের দর্শন করুন, পুজো দিন, আশা রাখবো এবং ঠাকুরের আশীর্বাদ অবশ্যই সবার কাছে আমার থাকবে এবং ঠাকুরের আশীর্বাদ আপনার অনেক বিরাজ করবেন। উন্নতি, আয়, সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের সকলের আশীর্বাদ, শনি মহারাজের কৃপাদৃষ্টি আপনাদের উপরে সব সময় সদা সর্বদা থাকবে। বন্ধুরা, আমার থেকে আমি যতটা পারলাম আসানসোলে আশ্রম মোড়ে শনি মহারাজ দেবের মন্দির এবং শনি মহারাজের বিগ্রহ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের হয়ে সকলের জন্য আমি চাইবো শনি মহারাজের
কৃপাদৃষ্টি আপনাদের সকলের প্রতি যেন থাকে, আপনাদের সুখ সমৃদ্ধি এবং উন্নতি হয় এই আশা রাখবো, এবং শনি মহারাজের কাছে এটাই প্রার্থনা করবো আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোথাও নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। নমস্কার।